গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। মাম্পি লাইফস্টাইল 2তে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে সকাল থেকেই একদম ব্লগটা শুরু করে দিচ্ছি, দেখতে থাকুন। পুরো ব্লগটা অবশ্যই আপনাদের ভালো লাগবে, কেমন? আর চলুন, আমি তো ফ্রেশ হয়ে নিয়েছি, আর ছেলেকেও ব্রাশ করিয়ে ছাতু খাইয়ে দিয়েছি। পড়তে যাবে 7টার সময়, উঠছে না, শুয়ে শুয়ে এখন ফোন দেখবে, এটাই হচ্ছে ওর বায়না। তো ওর তো আমি বালিশ টালিশ সব নিয়ে নিয়েছি, তবু উঠবে না, শুয়ে আছে। তো এই হচ্ছে মা ছেলের মধ্যে এখন মানে চেঁচামেচি চলছে আর কি। আর এই প্লাস্টিকটার মধ্যে আছে আমার ওষুধ, রাতে খেতে খেতেই না ঘুমিয়ে পড়েছিলাম, তো সেই জন্য মাথার গোড়াতেই ছিল। আর এই যে ওর বালিশ টালিশ সব আমি গুছিয়ে দিয়েছি, তবুও উঠবে না, চুপ করে জেদ করে শুয়ে আছে। 7টা বাজতে আর জাস্ট 10 মিনিট বাকি, উঠছে না। ও নাকি পড়তে যাবে না, দেখা যাক পড়তে যায় কি না। লাস্টে ওর বাবাইকে ফোন করবো আর কি, কতক্ষণ এরকম গড়াগড়ি খাবে, খাক। এই হচ্ছে চলছে এখন মা ছেলের মধ্যে যুদ্ধ করা, এই আমাদের চলে রেগুলার। তাই ভাবলাম আজকে আপনাদের সঙ্গে একটু রুটিনটা শেয়ার করি আর কি। তো চলুন বিছানাটা গুছিয়ে নিই, তারপর অন্যান্য কাজকর্ম তো আছেই। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে, কেমন? দেখতে পাচ্ছেন কেমন দুষ্টুমি দুষ্টুমি মুখ করে তাকিয়ে আছে, ফোন দাও না, ফোন দাও না বলে চলেছে খালি। বলছি উঠে একটু ব্যায়াম কর, সেসব কোনো সিন নেই। তো তারপর পড়তে গেছে, অনেক চেঁচামেচি ঝগড়াঝাটি করে। আর আমি এই যে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি, ওপরের ঘরের কাজটা সেরে নিয়ে তারপরে এবার নিচে যাব। নিচে এবার কাজকর্ম আছে, নিচে তো মানে কখন আবার ওপরে আসবো তার ঠিক নেই, নিচেই তো সব কাজকর্ম। তো আজকে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি সকাল থেকেই যে আমার সকালের রুটিনটা কী। তো এই যে তারপরে নিচে চলে এসেছি, এসে ঘর মুছে নিচ্ছি। আমার শাশুড়ি মা ঘর মুছে ঝাঁট দিয়ে রেখেছিল, আমি মুছে নিচ্ছি। তারপর বাসন মাজবো, তারপর রান্না বসাবো। এই হচ্ছে আমার সকালের রুটিন। আর এই ঘর মোছাটা করেছে আমার কী সুবিধা হয়েছে বন্ধুরা, কি বলবো, এত সুবিধা হয়েছে না। এরকম বড় লাঠি তো মার্কেটে পাচ্ছিলাম না, তাই আমাদের বাঁশবাগান থেকেই লাঠি কেটে নিয়ে ঘর মোছা বানিয়ে নিয়েছি। ময়ূকের বাবাইয়ের একটা প্যান্ট, সেইটা দড়ি দিয়ে বেঁধে দিয়েছি, দিয়ে এই সেটা দিয়ে আমার ঘর মোছা হয়ে গেছে। বাজারে কিনতে গেলে 200-300 টাকা দাম পড়ে যেত। তো চলুন ঘরটা মুছে নিয়ে তারপর অন্যান্য কাজ আছে, জানি না পুরোটা শেয়ার করতে পারবো কি না, যেহেতু তাড়াহুড়ো করে করতে হচ্ছে, তো হয়তো সমস্ত কাজ শেয়ার করতে পারবো না। তো এই যে তারপর গরম গরম ভাত হয়ে গেছে, ধোঁয়া উঠছে একদম। গরম ভাত আলু ভাতে দিয়ে ঘি দেওয়া আছে, ওই যে ঘি দেওয়া আছে, খেতে না আমার দারুণ লাগে। আর আমার কিচ্ছু লাগবে না ভাতের সঙ্গে, গরম গরম ভাত, আলু সেদ্ধ আর ঘি। এছাড়া ঘি যদি না থাকে, পেঁয়াজ লঙ্কা মাখানো আলু সেদ্ধ আর গরম গরম ভাত, আমার যে কী প্রিয় কী বলবো। আর আমার কিচ্ছু লাগবে না, আমার ভাতের সঙ্গে গরম ভাত হলে আমার ওর সঙ্গে আর এই আলু ভাতে আলু পেঁয়াজ লঙ্কা মাখানো এইসব হলে না আর আমার কিচ্ছু লাগে না, আমি ওই দিয়েই ভাত খেয়ে নেবো, আমার এত ভালো লাগে। আর ঠান্ডা ভাত হয়ে গেলে না, মানে যতই যাই দাও আমার খেতে ইচ্ছা করে না সত্যিকারে। কিন্তু জানেন তো আমার ভাগ্যটাই এত খারাপ, মানে আমার রেগুলার ভাত খেতে খেতে সেই ভাত ঠান্ডা বরফ হয়ে যায়। তো আজকে এবার থেকে ভেবেছি মানে সকালে যা একটু সকালে মুড়ি খাবো, কেননা খালি পেটে ভাত খেলে আমার আবার সহ্য হবে না। তারপর হচ্ছে যে ভাত খেয়ে নেবো, যেহেতু আমাদের তাড়াতাড়ি ভাত হয়ে যায়, ময়ূক স্কুলে যায়, তো সেই জন্য এটাই ভেবেছি। নাহলে আমার প্রত্যেক দিন ভাত খেতে না প্রচুর দেরি হয়ে যায়, সেই রান্না করে আমার প্রচণ্ড কষ্ট হয়। আমি তো নিচে বসতে পারি না, নিচে বসে বসেই রান্না করি। তো ভেবেছি রান্না করে আর মানে ময়ূক চলে গেলে, ও স্কুলে চলে গেলে তারপরে আমি আর যে ব্রেকফাস্ট করতাম, মুড়ি খেতাম, সেটা আর খাবো না, একবারে ভাত খেয়ে নেবো, এটাই ভেবেছি। তো এই যে আজকে তো কী হবে বলুন তো, আশা করি বুঝতেই পারছেন কী হবে। তো এই যে কষে নিচ্ছি এখন। তো কেমন লাগছে দেখতে, আমার এই কষা মাংসটা খেতে দারুণ লাগে।
আমার মাংস কষাটাই হচ্ছে প্রিয়, তো কিন্তু এখন খেতে পাই না, ভীষণই আফসোস হয় জানেন তো। আমার ফোনটা, এই ফোনের ক্যামেরাটা একদম বাজে জানেন তো বন্ধুরা, কীরকম কালো লাগছে, কিন্তু অরিজিনালি না লাল টুকটুক করছে। আমার আগের ফোনটা কি ভালো ছিল, চুরি হয়ে গেল তো কী আর করব বলুন। তারপরে এই দেখুন কি সুন্দর ফুল ফুটেছে, উফ, মনে হচ্ছে সব তুলে নিই, তুলে আমার ভগবানের পুজো করি। কিন্তু পরের গাছের ফুল তুলতে এসেছি জানেন তো, মানে ফুল তুলতেই ভয় লাগছে, কি বলবে যে তার ঠিক নেই। তো তারপরে এই যে ফল নিয়ে এসেছে, আম নিয়ে এসেছে, দেখি কটা আম আছে। আমের সাইজগুলো বেশ ভালো। আমার না এই গোটা গোটা আম খেতে খুব ভালো লাগে, মানে কাটলে যেন আমার ঠিক ভালো লাগে না, কামড়ে কামড়ে বেশ গোটা গোটা খাবো, আমার দারুণ লাগে ওই খেতে। তো এই যে এই আমগুলো নিয়ে এসেছে, চলুন পুজো করে নিই। এই দেখুন বন্ধুরা, রাখি পূর্ণিমায় রাখি পড়েছে, বন্ধুদের পরিয়েছে, আর সেই রাখিগুলো নিয়ে এসে আমার ঠাকুরের টুলে আর ঠাকুরে পরিয়ে দিয়েছে। আমার ছেলের বুদ্ধি দেখেছেন, রাখিগুলো রাখি পূর্ণিমা হয়ে গেছে কি নষ্ট করবে। তো তারপরে এই যে স্নান করে চলে এসেছি, চুল তো আঁচড়ানো হয়েছিল না, তো চুলটা আঁচড়ে নিচ্ছি, যাবো এক জায়গায়, এখন বলবো না, পুরো ভিডিওটা দেখতে থাকুন, বুঝতে পারবেন কোথায় যাবো কেমন। তো সত্যি সিঁদুর না পড়লে না কি বিচ্ছিরি দেখতে লাগে, সিঁদুর টিপ কানের না পড়লে আমাকে একদম বিচ্ছিরি লাগে, তাই না? আমার তো সত্যি একদম ভালো লাগে না নিজেকে। তো এই যে এবার সিঁদুরটা পরবো। হ্যাঁ, সত্যি মানুষ সিঁদুর না পরলে মেয়েরা তাদেরকে সুন্দর লাগেই না। আমার তো এই সিঁদুর আর এই আর একটা জিনিস পরিনি, টিপ। এই সিঁদুর আর টিপ না পরলে না আমাকে যেন নিজেকে দেখতেই ইচ্ছা করে না, সত্যিকার। এই যা চলুন এক জায়গায় যাই, আমার ছেলের তো কখন থেকে আর টিকতে দিচ্ছে না, মামুনি চলো মামুনি চলো। তো এই যে আমাদের গ্রামে হাই স্কুল মাঠে মেয়েদের ফুটবল খেলা হচ্ছে, তো সেটাই দেখতে এসেছি বন্ধুরা। বৃষ্টি মানে যখন আসি তখন কটকটে রোদ, তারপর এসে পৌঁছেছি, ব্যাস বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমি ছাতাও নিয়ে আসিনি জানেন তো, কী যে অসুবিধায় পড়েছি, একজনের ছাতা চেয়ে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। তো আমাদের গ্রামে ছেলেদের ফুটবল খেলা হয়, প্রত্যেক বছরই হয় ছেলেদের ফুটবল খেলা, কিন্তু মেয়েদের হয় বলে আমি জানতাম না, এই প্রথম জানলাম। তাই বলি চল চল আগে গিয়ে দেখে আসি মেয়েরা কীরকম ফুটবল খেলবে, মেয়েরা ফুটবল খেলবে, এটাই তো আমার খুবই ভালো লেগেছে শুনে। তবে কিন্তু এই যে বৃষ্টি হয়ে গিয়ে না খুব অসুবিধা হচ্ছে ওদের খেলতে, বৃষ্টি হচ্ছে, তারপর মাঠে ঘাস ভর্তি, উফ, কী করে যে ওরা খেলছে বাবা, ওদের খুব কষ্ট হচ্ছে গো। मेरा मुल्क मेरा देश मेरा ये वतन, मेरा मुल्क मेरा देश मेरा ये वतन, शांति का उन्नति का प्यार का चमन, इसकी बाशते निसार है, मेरा तन मेरा मन, ए वतन ए वतन ए वतन। তো বন্ধুরা একটু গান করি, গাইলাম। আমি তো গান টান শিখি না, বিচ্ছিরি গলার আওয়াজ আমার। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কেমন, আর অবশ্যই বেলটা প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলেই সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যায়। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমার পুরো ভিডিওটা দেখবেন, দেখে তারপর কমেন্ট করে জানাবেন কেমন। আর আমি তো আপনাদের পরিবারে গিয়ে ঘুরে আসবো কী করে, আপনারা যদি কমেন্ট করেন তবেই তো গিয়ে ঘুরে আসবো, নাহলে কী করে ঘুরতে যাবো বলুন আপনাদের পরিবারে। তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমি এবার থেকে ভেবেছি জানেন তো, যে আমি আর বড় আইডির ভিডিও দেখবো না, কেননা আমার কোনো কমেন্টের রিপ্লাই তো দেয়ই না, উল্টে
কী হবে শুধু মধু বলুন?